পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান বাংলা অর্থ আয়াত সংখ্যা 1। আলিফ লাম মিম। আয়াত সংখ্যা 2। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত ধারক। আয়াত সংখ্যা 3। তিনি তোমার ওপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে। এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসেবে এবং নাজিল করেছেন তাওরাত ও ইনজিল। আয়াত সংখ্যা 4। ইতপূর্বে মানুষের জন্য হেদায়েত স্বরূপ আর তিনি ফুরকান নাজিল করেছেন। নিশ্চয় যারা অস্বীকার করে আল্লাহর আয়াতসমূহ তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আয়াত সংখ্যা 5। নিশ্চয় আল্লাহ তার নিকট গোপন থাকে না কোনো কিছু জমিনে এবং না আসমানে। আয়াত সংখ্যা 6। তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে তিনি চান, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 7। তিনি তোমার ওপর কিতাব নাজিল করেছেন, তার মধ্যে আছে মুহকাম আয়াতসমূহ, সেগুলো কিতাবের মূল, আর অন্যগুলো মুতাশাবিহ। ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা তারা ফিতনার উদ্দেশ্য এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবিহ আয়াতসমূহগুলোর পেছনে লেগে থাকে, অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে, আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, সবগুলো আমাদের রবের পক্ষ থেকে, আর বিবেক সম্পন্নরাই উপদেশ গ্রহণ করে। আয়াত সংখ্যা 8। হে আমাদের রব, আপনি হিদায়াত দেবার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। আয়াত সংখ্যা 9। হে আমাদের রব, নিশ্চয় আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন যাতে কোনো সন্দেহ নেই, নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আয়াত সংখ্যা 10। নিশ্চয় যারা কুফরি করে তাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে কখনো কোনো কাজে আসবে না এবং তারাই আগুনের জ্বালানি। আয়াত সংখ্যা 11। ফেরআউন সম্প্রদায় ও তাদের পূর্বের লোকেদের স্বভাবের ন্যায় তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন, আর আল্লাহ শাস্তিদানে কঠোর। আয়াত সংখ্যা 12। তুমি কাফেরদেরকে বলো, তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে, আর সেটি কতই না নিকৃষ্ট আবাসস্থল। আয়াত সংখ্যা 13। নিশ্চয় তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুটি দলের মধ্যে যারা পরস্পরের মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করছিল আল্লাহর পথে এবং অপর দলটি কাফির। তারা বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে ওদের দ্বিগুণ দেখছিল, আর আল্লাহ নিজ সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করেন। নিশ্চয় এতে রয়েছে চক্ষু সমানদের জন্য শিক্ষা। আয়াত সংখ্যা 14। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নদী, সন্তানাদি, রাশি রাশি সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী, আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। আয়াত সংখ্যা 15। বলো, আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম বস্তুর সংবাদ দেব? যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 16। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। আয়াত সংখ্যা 17।
যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগতশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আয়াত সংখ্যা 18। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণও তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 19। নিশ্চয় আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। আয়াত সংখ্যা 20। যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো, তোমরা কি ইসলাম গ্রহণ করেছ? তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হিদায়াতপ্রাপ্ত হবে, আর যদি ফিরে যায় তাহলে তোমরা দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, আর আল্লাহর বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 81। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, আর মানুষের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আয়াত সংখ্যা 22। ওরাই যাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারীও নেই।